হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন নিয়ে। তোমাদের সাম্প্রতিক এক্সামগুলোর জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সংবিধানের কততম সংশোধনে আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সপ্তম। আর এটি কত সালে হয়েছে? 1956 সালে। পরের প্রশ্ন, সংবিধানের নবম তালিকা যুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? নবম তালিকা যুক্ত করা হয়, সঠিক অ্যান্সার হবে প্রথম সংবিধান সংশোধন। প্রথম সংবিধান সংশোধনে। আর এটি কত সালে হয়েছে? 1951 সালে। আর প্রথম সংবিধান সংশোধনে বিভিন্ন ধরনের রাজস্ব সম্পর্কে বলা হয়েছে, জেনে রেখো। পরের প্রশ্ন, সংবিধানের সকল অংশ মৌলিক অধিকার সহ সংশোধন করা যাবে বলা হয় সংবিধানের কততম সংশোধনে? সংবিধানের সকল অংশ সংশোধন করা যাবে, তার মধ্যে আছে মৌলিক অধিকারও। তো 24তম সংশোধন অনুযায়ী 1971 সালে এই সংশোধনটি হয়েছে, 1971 সালে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? সঠিক অ্যান্সার হবে 36তম সংশোধন। 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। আর এটি কত সালে হয়েছে? 1975 সালে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয় কততম সংবিধান সংশোধনকে? সঠিক অ্যান্সার কি হবে? 42তম। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে 44তম। 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর এটি কত সালে হয়েছে? 1978 সালে। বর্তমানে এটি আইনগত অধিকারের মর্যাদা পেয়েছে, জেনে রেখো 300A ধারা। চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট অনুযায়ী আটক রাখার সময়সীমা 3 মাস থেকে কত করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে 3 মাস থেকে করা হয়েছে 2 মাস। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মিজোরাম 23তম রাজ্যের মর্যাদা পায়? মিজোরাম 23তম রাজ্যের মর্যাদা পায়। সঠিক অ্যান্সার কি হবে? 53তম সংশোধন অনুযায়ী। আর এটি কত সালে হয়েছে? 1986 সালে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 56তম সংশোধন অনুযায়ী। 56তম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1987 সালে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অরুণাচল প্রদেশ 24তম রাজ্যের মর্যাদা পায়? 24তম রাজ্যের মর্যাদা পায়। সঠিক অ্যান্সার হবে 55তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1986 সালে এটি। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে সংবিধানের হিন্দি সংস্করণ করা হয়? সংবিধানের হিন্দি সংস্করণ করা হয়
কততম সংবিধান সংশোধনে? রাইট অ্যান্সার হবে 58তম, 1987 সালে। পরের প্রশ্ন, দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক অ্যান্সার হবে 69তম, 1992 সালে। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের নিম্নতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 21 থেকে কমিয়ে করা হয়েছে 18 বছর। রাইট অ্যান্সার হবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, মণিপুরি, কোঙ্কণী ও নেপালি ভাষা 8 শিডিউল এ স্থান পায় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? রাইট অ্যান্সার কি হবে? 71তম। কত সালে? 1992 সালে। 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা মৌলিক অধিকারের স্বীকৃতি পায় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? রাইট অ্যান্সার হবে 86তম। কত সালে? 2002 সালে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকাল মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 5 বছর থেকে বাড়িয়ে করা হয়েছিল 6 বছর। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে? 6 বছর থেকে কমিয়ে করা হয়েছে 5 বছর। রাইট অ্যান্সার কি হবে? 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহ কথাগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য সরকার সমূহকে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বাধ্য করা হয়? সঠিক অ্যান্সার হবে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি চালু হয় 1 জুলাই 2017 থেকে? রাইট অ্যান্সার হবে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়? প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়? 1951 সালে। পরের প্রশ্ন, স্বাধীনতার পূর্বে রাজ পরিবারদের ভাতা প্রদানের যে প্রথা ছিল সেটির অবসান কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ঘটে? সঠিক অ্যান্সার হবে 26তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? রাইট অ্যান্সার হবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজিত হয়। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অষ্টম তফসিলে সিন্ধিকে 15তম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটি কত সালে? 1967 সালে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সরকারি সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 93তম সংবিধান সংশোধনের মাধ্যমে ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হয়েছে। কত সালে?
2005 সাল। এর পাশাপাশি জেনে রেখো 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে, জেনে রেখো। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।